আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, শান্তি, প্রগতি আর ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিশাল সমাবেশে হাসপাতাল থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ, সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়া বার্তা অভিমুখে। ঢাকার পথে পথে আসে জনস্রোতের মিছিল। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়। সমাবেশে অনলাইন বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান এক অগ্রগামী বাংলাদেশের শুভ বার্তা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেগম জিয়া বলেন, প্রতিহিংসা কিংবা ধ্বংস নয়, গড়তে হবে জ্ঞানভিত্তিক সোনার বাংলাদেশ। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নয়াপল্টনের উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, কোনো হিংসা নয়, দরকার সবার ঐক্যবদ্ধ প্রয়াস। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী
তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়, আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। 6 বছর আন্দোলনে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন। হাজারো মানুষের ভিড়ে পুরো ঢাকা রূপ নেয় এক জনসমুদ্রে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে ঢাকায় ফিরবেন আগামীকাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কাল দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণের কথা রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। একই মাধ্যম থেকে আরেকটি বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে সহিংসতা পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে ছাত্র সমাজ ও দেশের মানুষ গড়তে আহ্বান জানান। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতাও চান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে এবং পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গত 1 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরুর কথা জানিয়েছিলেন। প্রায় 14.5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছিল। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন পরীক্ষাগুলোর 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং পরে সেই পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে প্রথম দফার 4 দিন ও পরে আরও 4 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারীর দাবির মুখে 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। দুপুরে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা ডেপুটি গভর্নররা হলেন কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম এবং মোহাম্মদ হাবিবুর রহমান। আর পদত্যাগ করা উপদেষ্টা হলেন আবু ফারা মোহাম্মদ নাসের এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। তবে এই ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। কারো ঘাড়ে 2 মাথা ছিল না, তাই এতদিন সরকারের সব কথা শুনতে হয়েছে ব্যবসায়ীদের। এমন মন্তব্য করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে নানা চাপে ছিলেন তারা। চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা দেশ জুড়ে চলা বিশৃঙ্খলা আর লুটপাটের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি করেন। হাসানুল শাওনের রিপোর্ট।
দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির এই সংবাদ সম্মেলন, যাতে ব্যবসায়ী নেতারা চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। এ সময় আইসিসি সভাপতি বলেন, বিগত দিনে একটি কঠিন পরিস্থিতিতে সরকারের সাথে তাল মেলাতে বাধ্য করা হয়েছিল ব্যবসায়ীদের। আপনি সরকার প্রধানের সাথে মিটিং করবেন আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার একখানে যদি দুই মাথা থাকে আপনি পারবেন। তো আমাদের তো দুই মাথা ছিল না, ইনভাইট করা হয়েছে, আই কুড নট রিফিউজ ইট টু গো, আমাকে যেতে হয়েছে। তো সেই কারণেই তো এই আন্দোলন হলো। প্রেশারটা ফিল করেছি না, উই ওয়ার আন্ডার দি প্রেশার, ইউ আর আইদার উইথ মি অর ইউ আর এগেনস্ট মি, ইন বিটুইন কিছু নাই। এটাই ছিল সরকারের ফিলোসফি। ব্যবসায়ীরা জানান, দেশে এখন হিংসা, হানাহানি আর লুটপাট চলছে, যা ব্যবসা বাণিজ্যকে নতুন করে সংকটে ফেলছে। পরিস্থিতি সামাল দেয়া না গেলে রপ্তানি সহ নানা খাত খারাপ পরিণতির দিকে যাবে বলেও আশঙ্কা তাদের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউ করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা। কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এখন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করছেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী এই কাজগুলি করছে। আমরা চাই যে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশটা গড়ে উঠুক, দেশের অর্থনীতিটা আবার সচল হোক। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যেন অর্থনীতির চাকা সচল রাখার কার্যকর উদ্যোগ নেয়, সে দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানা। গাজীপুরে সকাল থেকে শ্রমিকদের কারখানায় কাজে যোগ দিতে দেখা গিয়েছে, তবে শ্রমিক উপস্থিতি কিছুটা কম। শিল্প পুলিশ না থাকায় গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠের পোল, জালকুড়ি, রূপগঞ্জ, ২৫০০ ও সোনারগাঁয়ের বিভিন্ন পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে অন্য পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মালিকরা। সারা দেশে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা, পাশাপাশি সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। এতে সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে। চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এছাড়া নগরীর ৯টি থানার কাজ শুরু করেছে আনসার সদস্যরা। খুলনা মহানগরীতে ট্রাফিক পুলিশের দায়িত্ব শিক্ষার্থী এবং ইসলামী আন্দোলন সহ জামায়াত শিবিরের কর্মীদের দায়িত্ব পালন করছে। ঢাকা সহ রাজশাহীর সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। রাস্তায় ট্রাফিকে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা, রাস্তার শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে। বগুড়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। নাটোরের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা ও শিক্ষার্থীরা। দিনাজপুরে শিক্ষার্থীরা শহর পরিচ্ছন্ন ও যানজটে নিরসনে কাজ করছে, দিচ্ছে মন্দির পাহারা। লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন স্থানের ময়লা পরিষ্কার করছে। এদিকে শহরের মন্দিরগুলো পরিদর্শন করেছেন সেনা সদস্যরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়া গাজীপুর, ভোলা এবং বরিশালেও ছাত্ররাই শহর মন্দির পাহারায় রয়েছেন। এর পাশাপাশি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও নেমেছে ছাত্ররা। সরকার পরিবর্তনের পর পুলিশকে যাতে জনগণের প্রতিপক্ষ হতে না হয় এবং ভবিষ্যতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের পুলিশ সদস্যরা। বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়ারিশ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্য সদস্যরা বক্তব্য রাখেন। গত সোমবার চট্টগ্রামের ১৬টি থানার বেশিরভাগ থানা সহ পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পর অনেক পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। একটি নিরপেক্ষ যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে ১১ দফা বাস্তবায়নের দাবিও জানান পুলিশের কর্মকর্তা কর্মচারীরা।
ভিসির অপসারণ ও শহীদ আবু সাইদ হত্যার সাথে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচার সহ ৮ দফা দাবি জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্ররা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে মানববন্ধনে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক খোকন ইসলাম, সাবিনা আক্তার, শাহরিয়ার সোহাগ। এ সময় তারা বলেন, উপাচার্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে। আবু সাইদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ, ১ নম্বর গেটের নামকরণ, তোরণ নির্মাণ ও তার পরিবারের একজনকে চাকুরি দিতে হবে। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের দাবিও জানান সমন্বয়করা। মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফে সাগর মোহনায় রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারী শিশুসহ আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে বাঘারছড়া ঘাট সহ বিভিন্ন এলাকা থেকে ভেসে আসা আরও ২ রোহিঙ্গা শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গতকাল নারী শিশুসহ ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফ এবং শাহপুরীর দ্বীপ সাগর মোহনায় টহল জোরদার এবং নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত অর্ধশতাধিক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। দুপুরে এই ঘটনার পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে জেলা প্রশাসক এহতেশাম রেজা বলছেন, ১২-১৩ জনের মতো আসামি পালিয়েছেন। পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানা যাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁচা বাজার দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত। এলাকাবাসী জানান, উল্লাপাড়া পৌর এলাকার বাবুল শেখের সঙ্গে চর সাতাবাড়িয়া মহল্লার আমিনুল ইসলামের মধ্যে কাঁচা বাজার দখল নিয়ে বিরোধ চলছিল। দুপুরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে আহত হন উভয় পক্ষের অর্ধশত। আহত মামুন নামে এক চাল ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি আবু সাইদের পিতা, মাতা ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা প্রকাশ করেন। এ সময় নিহতের পরিবারকে ১ লাখ টাকা নগদ প্রদান ও তার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান জামায়াতে ইসলামীর আমির। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।